ভিসা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এটা সম্পূর্ণ একটি প্রোপাগান্ডা অথবা মিথ্যা কথা, যেটাই বলেন। ভিসা সম্পূর্ণভাবে হচ্ছে না, বাট সংখ্যাটা কম হলেও ভিসা অনেকটাই হচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে। সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন বর্তমানে ইন্ডিয়ান ভিসার ক্রাইসিস মোমেন্ট চলতেছে। এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসা পাওয়াটা অনেকটাই দুষ্কর বলা যায়। ভিসা পাওয়া তো অনেক পরের হিসাব, অ্যাপয়েন্টমেন্টই নর্মালভাবে পাওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, কন্ট্যাক্টের মাধ্যমে করলে অ্যাপয়েন্টমেন্ট 100% পাওয়া যাচ্ছে। আমাদের সাবস্ক্রাইবাররা প্রতিনিয়ত অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। আমি এখানে তাদের ছবিগুলো দিয়ে দিব। আপনারা দেখতে পারবেন যে কারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং তারিখগুলো আমি মার্ক করে দিব। তাহলে বুঝতে পারবেন যে আমার কথাগুলো কতটা সত্য। তো আসল কথায় আসি, সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসার যে ক্রাইসিস মোমেন্ট আশা করা যাচ্ছে খুব দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে। আপনারা সবাই হয়তোবা ভাবছিলেন এখন দেশের যে অবস্থা এবং দুই দেশের যে অভ্যন্তরীণ সম্পর্ক অবনতি, সেটার ফলে ভিসা নীতি হয়তোবা সম্পূর্ণভাবে বাতিল হয়ে যেতে পারে অথবা ভিসা নীতি আরও কঠোর হইতে পারে। আসলে এ ধরনের কোনো সমস্যাই হবে না। কারণ আমি আপনাদের বলে রাখি, এর আগে আমি একটা নিউজে আপনাদেরকে বলেছিলাম যে ইন্ডিয়ান আইব্যাক সেন্টার সবগুলা খোলার জন্য বাংলাদেশে তারা সিকিউরিটি নিয়োগ দিচ্ছে এবং সেটি একটি এজেন্সির মাধ্যমে তারা সম্পূর্ণ করে ফেলেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এজেন্সিগুলোর মাধ্যমে তারা নিয়োগ সম্পূর্ণ করে ফেলেছে। আশা করা যাচ্ছে ডিসেম্বরের 15 তারিখের ভিতরে তাদের যে একটা টিম আসার কথা ছিল বাংলাদেশে যে পর্যবেক্ষণের জন্য, তাদের আইব্যাক সেন্টারগুলো সম্পূর্ণরূপে খোলার মতো পরিবেশ আছে কিনা সেটা 15 তারিখের ভেতরেই হয়ে যাবে এবং সেটা 9 তারিখ থেকে শুরু হওয়ার একটি বড় সম্ভাবনা আছে। আমি এখানে ছবি দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন 9 তারিখ থেকে আসার একটি পূর্বাভাস তারা দিয়ে দিয়েছে তাদের পররাষ্ট্রমন্ত্রী। তো আশা করা যাচ্ছে খুব দ্রুতই ইন্ডিয়ান ভিসা স্বাভাবিক হয়ে যাবে। আসলে একটা বিষয় কি, আপনি চাইলেও এই প্রতিবেশী দেশের সঙ্গে গ্যাঞ্জাম করে বেশিক্ষণ ভালো থাকতে পারবেন না। সেটা আপনার নিজের জন্য হোক অথবা সেই প্রতিবেশীর জন্যই হোক। আপনারা সকলে জানেন ইন্ডিয়াতে বাংলাদেশীদের বড় একটি সংখ্যক যায় ঘোরার জন্য অথবা ট্রিটমেন্টের জন্য অথবা অন্যান্য কাজের জন্য। আবার ইন্ডিয়ার লোকজনও বাংলাদেশীদের উপরে ততটা নির্ভরশীল যতটা আপনি ইন্ডিয়ার উপরে নির্ভরশীল। এটা কোনোভাবেই একতরফাভাবে দেখার সুযোগ নেই। আর দ্বিতীয় বিষয়, সেটি হচ্ছে যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন, নরমালভাবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না এটা যেমন সত্য, কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে এটাও তেমন সত্য। তো যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন তারা নিচের দেওয়া ফেসবুক লিংকে যোগাযোগ করে দেখতে পারেন। অবশ্যই কথাবার্তা বলে আপনাদের যদি ভালো মনে হয় করাবেন, না হলে আপনারা করাবেন না। আমি কখনোই আপনাদের ফোর্স করব না। কারণ আমি সবসময় বলব নিজে চেষ্টা করুন। এটাই আপনাদের জন্য ভালো। অযথা খরচ করাটা আমার মতে কোনো সময় ঠিক না। তো যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন। আর যারা নরমালভাবে চেষ্টা করতেছেন অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন। আর যারা অ্যাপয়েন্টমেন্ট সহ ফুল কন্ট্যাক্টে ভিসা করতে চাচ্ছেন, বিশেষ করে ডাবল এন্ট্রি ভিসা যেটা এখন হচ্ছে না বললেই চলে। যদিও ক্রোয়েশিয়ার ভিএফএস বাংলাদেশে একটি কনসুলেট টিম তারা দিয়েছে, যার ফলে তাদেরকে আর এখন ইন্ডিয়া অথবা নেপাল যেতে হচ্ছে না। তবে যাদের যাওয়ার প্রয়োজন তাদের তো অবশ্যই প্রয়োজন হবে। তো যারা কন্ট্যাক্টের মাধ্যমে ডাবল এন্ট্রি ভিসাগুলো করতে চাচ্ছেন, কারণ কন্ট্যাক্টের মাধ্যমে না গেলে ডাবল এন্ট্রি ভিসা হয় না। ডাবল এন্ট্রি ভিসা সবচেয়ে বেশি রিফিউজ হয়। তো যার ফলে যারা কন্ট্যাক্টের মাধ্যমে করতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের ঠিকানা দিয়ে এজেন্সির সঙ্গে যোগাযোগ করিয়ে সহযোগিতা করতে পারব। আর যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন তারা নিচের দেওয়া ফেসবুক লিংকে যোগাযোগ করে দেখতে পারেন। অবশ্যই নিজ দায়িত্বে কথা বলবেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।